হাই, হ্যালো এভরিওয়ান। আমি সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে স্বাগত। আর এই যে দেখুন আমার ব্যালকানিটার অবস্থা। বাড়িতে গেছিলাম, প্রায় সব গাছই মরে গেছে, একটা গাছ বেঁচে আছে, সেটা হচ্ছে ওই বড় জবা ফুল গাছটা। আর আমি যে কতগুলো টাকা দিয়ে মাটি কিনে, টব কিনে কত সুন্দর সুন্দর গন্ধরাজ, গোলাপ, জুঁই লাগিয়েছিলাম, একটা গাছও বাঁচেনি। আর এই যে দেখুন আমার ছানাটা হঠাৎ ঘুম থেকে উঠে তিনি আর ঘরে থাকবে না। যাই হোক, এই যে ব্যালকানিতে নিয়ে বসা। ব্যালকানিতে বেশ ভালো সুন্দর হাওয়া দিচ্ছিল। ঘুম থেকে উঠলে না মুখ চোখটা কেমন করে রাখে, এটা ওটা দেখার চেষ্টা করে, বাচ্চা মানুষ। আর সব থেকে বড় কথা, আর আমার মা ছিল তো, ও পাপা একটু শো, উঠে এই যে পড়ছো দেখুন কোথায়? ওকে রেখে শো, একটা কিছু এখন আমি করতে কত পারছি রাগ না। হয়েছে, আমার স্নান, খাওয়া রাগ দাওয়া হয়েছে। সব উঠেছে ডগে। যাই হোক, ছেলেটাকেই আগে যত্ন করতে চাই। আর ওই যে এদিকে না খেলে কিন্তু বুকের দুধ হচ্ছে না, তো কী করবো, তো ফর্মুলা মিল্ক দিতেই হচ্ছে। আর একটা সেকেন্ড যে রেখে যাব, এই যে দেখুন এই হচ্ছে পাপা অবস্থা। এই যে কি করো বাবা, কোথায় শুয়েছি, কোথায় চলে গেছো? তো আমার কিছু করার নেই, আমি এখন নিরুপায়, তার কারণ আমি ওকে রেখেই আমার সমস্তটা কাজ করতে হচ্ছে। কিছু মানুষের মতে আমি নাকি দিব্যিই আছি। হ্যাঁ, আমি ভালো আছি, ভালো থাকতে চাই। আর এই কি যে করছো তুমি আমি এটা? টাইম পাচ্ছি বললাম না যে নাকি একটু একটু খাওয়ার, শো, তাহলে আমি আমি তো ভিডিও আসি, বানাচ্ছি কী করে? আর একটু আমার বাথরুম দিয়ে মনে হয় আসি। যারা কাজ করতে আমি পারে তো আর বাথরুমে কাজ যাবো না, করতে জানে, তারা যাবো না আমি সবটাই পারে। হ্যাঁ, আমি বাথরুমে। যখন ছোট ছোট এত কাজ মানে কে কাজ করবে? করি, হাতের কাছে তুমি তো তো সবসময় শো, মোবাইলটা থাকে, তো ওই একটু আমরা একটু নাকি করে শুধু ভিডিও ভিডিও বানাই, ক্লিপগুলো আমরা নেওয়া। নাকি কাজ করি না। আর ওই কিছু মানুষের হ্যাঁ, বক্তব্য তুমি এরকম দুষ্টু যে করলে তাহলে ভিডিও অনেকেই বানাবো বলে কি দেখবে করে, যে ছেলে কাজ ঘুমালে করবো কি তুমিও করে? ঘুমিয়ে নিও। আমি তো সেটা কিন্তু সবটাই আমার আর করতে হয় না। চাই, ও ঘুমালে কাজও আমি করতে তখন চাই, ভাবি ভিডিও যে বানাতে চটপট করে চাই, কতগুলো কাজ করব। আমার সোনাকে আদর এই যত্ন যে করতে ধরুন চাই, জামা তাই কাপড় না? ধোয়া, জামা কাপড় তাই মেলা, না? ওর তাই না খাবারটা, বাবা? আমাদের তুমি তো খাবার, শো, আমি এবার রান্না একটুখানি করতে বাথরুম গেলেও দিয়ে আসি। কিন্তু শো একটু, সবজিপাতিগুলো কাটতে হয়, তোমাকে ধুতে রেখে হয়। যেতেও আমার টেনশন হয়। আর শুধু সামনে হুমড়ি খেয়ে পড়ে মানে থাকো। হেল্পিং হ্যান্ড হ্যাঁ, থাকে সামনে আমি বলে থাকলে অনেকেই গল্প বোঝে না। করলে ঠিক আর আছে। সব থেকে বড় কথা, সর্দি তো আমি কমছে কিন্তু না ছেলেকে বাবা, দুধ দিই, ওষুধ যখন তো ও দিলাম, যেই শোয় আমি কিন্তু সঙ্গে সর্দি সঙ্গে উঠে কমছে আসি, না। ওর সাথে কিন্তু আমি আর শুই না, মালিশ হচ্ছে, একমাত্র রাতে দুবার ছাড়া। তিনবার করে তেল আর মালিশ হয়ে খুব যখন যাচ্ছে, আমি ক্লান্ত হই তাও তখনই সর্দি আমি একমাত্র কমছে না। শুই, কি তাছাড়া ঠান্ডা আমার কিন্তু লেগেছে আর শোয়া বাড়ি হয় না। গিয়ে। এখন মনে হচ্ছে যাবা আমার বাড়ি ওয়েটটা যাবা, খুব তাড়াতাড়ি গরু কমাতে যাবা, পারবো। বাড়ি যাই হোক, যাবা, আর ভিডিও বাড়ি করা যাবা, এটা আমার নেশা। কি ভাবছো? ভিডিও করতে আমার কি ভালো চিন্তা লাগে, ভাবনা তাই আমি করছো? ভিডিও করি। কি আর এই যে চিন্তা ভাবনা করছো? আজকে শোনো আমার এই পাপা, স্ট্রাগলে ও পাপা, আমি ভিডিও কি বানাচ্ছি, শোনা, আমি নিজেকে নিজে বেশ মোটিভেট করতে পারছি, আমি বেশ সাহস পাচ্ছি, আমি বেশ মানে নিজেকে শক্ত করতে পারছি। এই যে 7টা বাজে, আমি এখন স্নান করলাম, কিছু করার নেই আমার, কেন সারাটা দিন ও কোল থেকে নামতে চায় না। জাস্ট কোনো একরকম রান্না করে হাজব্যান্ডের জন্য রাখতেই হয়, বিকজ ওর কিন্তু ডিউটি এখানে ডিউটি প্রচণ্ড প্রেশার, তাই আমাকে ওর জন্য তো খাবার বানাতেই হয়। আর তার মধ্যে এই যে দেখুন কত কেশব, খেলনা দিয়েছি একটু চুপ করে থাকার টুকি, জন্য। পাপা টুকি, তুমি খেলনা নিয়ে খেলছো? কোন খেলনাটা? তোমাকে এই খেলনাগুলো কে দিয়েছিল পাপা? সুস্মিতা মিমি আর সুমনা মিমি তোমাকে সেম সেম খেলনা দিয়েছে। এইভাবে রেখে ও যতক্ষণ থাকে মোটামুটি আমি কিন্তু ওকে রেখে কাজ করার চেষ্টা করি, নিজের যথেষ্ট কাজ থাকে না বলবো না, কিন্তু দু একটা সময় না খুব কান্নাকাটি করে ও আমার কোলে আসার জন্য। তখন এতটাই মায়া হয় আর কষ্ট হয়, তখন মনে হয় থাক, খাওয়া স্নান সব বাদ দিয়ে ওকেই নিই। যেহেতু মা ছিল, মা থাকতো, মা নিত, মা, হাজব্যান্ড, আমি, তো ওই জন্য অসুবিধা হতো না। এখন তো সম্পূর্ণটাই আমি, ওর জন্য ও আর আমার কোল থেকে এখন নামতে চায় না, তাও থাকে। সত্যি আমার কপালটা ভালো, আমার একটা লক্ষ্মী ছেলে দিয়েছে ভগবান আমায়, আর সাথে আমার হাজব্যান্ডটাও খুব ভালো।
আর ওই যে আগের কিন্তু ওর অভ্যাস ছিল, মা ওকে ছাদে নিয়ে যেত বিকালে, আমি নিয়ে যেতাম, হাজব্যান্ড নিয়ে যেত। এখন তো আমি ছাড়াও কাউকেই পাচ্ছে না, আর কিন্তু ঘরের মধ্যে থাকা যায় না, বড্ড বেশি হুঁ 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 করে। তো আমি খাই চাই না খাই, তো ওকে নিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করি। আর সত্যি কথা বলতে নিজে হাতে সব কিছু করতে গেলে না নিজেকেও সুস্থ থাকা দরকার, সেটা এখন বুঝতে পারছি। তার কারণ আমি অনেকটাই উইক হয়ে যাচ্ছি, তার কারণ আমি যখন আজকে জামা কাপড় ধুচ্ছিলাম তখন নিজের কষ্টটা বুঝতে পারছিলাম। এতটাই বেশি মাথা যন্ত্রণা হচ্ছিল, গা হাত পা খুব দুর্বল লাগছিল, কিন্তু শুধুমাত্র ছেলেটার মুখের দিকে তাকিয়ে সবটা করে যাচ্ছি। আর এইভাবে নিজে পরে আবার ভিডিওগুলো দেখব বলে, আর কিছু মানুষের ব্যবহার কথা সব কিছু মনে রাখবো বলে আরও বেশি করে ভিডিও বানানোর চেষ্টা করছি। যাই হোক, তো এই যে ছাদ থেকে ঘুরে এসে আমরা একটু ঘরের মধ্যে আসলাম, তো দেখি খানিকক্ষণ থাকে কি না। আর ওই যে ওর পাপা চা বানাচ্ছে, তা আমাকে বললো চা খাবি, আমি বললাম না না আমি চা খাবো না। আর এই যে দেখুন, খুব খুব দরকার ছিল, তো এটা আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছিলাম। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে এটা একটা অর্ডার করে দিলে হয়তো কিছুটা আমার হেল্প হতে পারে। তো ও বলা মাত্রই ও কিন্তু সঙ্গে সঙ্গে অর্ডার করেছিল। আর সম্পূর্ণ মানে গাড়িটাকে এখন সেট করতে হবে, তার জন্যই ও বসেছে। আমরা এখানে দেখছি দুজন মিলেই, আর গাড়ির কালারটাও আমাদের দুজনের পছন্দতেই আনা। তো দেখুন আমাদের ঘরের দেওয়ালের কালারটা আর হচ্ছে গাড়ির কালারটা অনেকটা সেম হয়ে গেছে। আর এই ফার্স্ট ক্রাইয়ের জিনিস আমি শুনেছি ভালো, আমরা এই ফার্স্ট টাইম অর্ডার করলাম গাড়িটা, কিন্তু ভালোই এসেছে। অবশ্য যেমন দাম দেবে তেমন তো ভালো আসবেই। আর গাড়িটার দাম নিয়েছিল কিন্তু ওই 4,000। তো গাড়িটা বসা যাবে, শোয়া যাবে, প্লাস অর্ধেক শোয়া বসা যাবে। আর এটা 3 বছর 0 to 3 ইয়ার্সের ওপরেও ইউজ করতে পারবে। আর গাড়িটা কিন্তু বেশ শক্তপোক্ত এসেছে। আমি ওকে বলেছিলাম যে একটু ভালো দেখেই নেওয়ার জন্য, যাতে ও বেশ অনেক দিন ইউজ করতে পারে। তো আগে তো দরকার পড়তো না, তার কারণ সারাক্ষণ তো আমি, মা আর হচ্ছে ও কোলে নিত, হাজব্যান্ড সবসময় আমাদের 3 জনের কোলেই থাকতো। তো তখন না মাথায় আসেনি যে এটা দরকার হতে পারে। আর বাচ্চাদের গরম লাগে বলে আমিও এটা প্রথমে ভাবছিলাম এটাকে স্কিপ করব, বাট এখন তো ভীষণভাবে দরকার, যাতে ও একটু বসে আর আমি একটু কাজ করতে পারি। কেন ওই যে বললাম, এত কাজ থাকে একটা সংসারে, সবারই থাকে, তার মধ্যে ওর খুব ঠান্ডা লেগেছে, আমারও লেগেছে, কিন্তু আমারটা ছেড়েই দিলাম। ওর যেহেতু ঠান্ডা কষ্ট হচ্ছে, তো বারবার আমাকে নিউবুলাইজেশন করতে হচ্ছে, প্লাস ওষুধগুলো দিতে হচ্ছে টাইম টেবিল, দুধ খাওয়াতে হচ্ছে। ইভেন ডাক্তার দেখাতে গেছিলাম, ম্যাডাম আমাকে বলল তুমিও কিন্তু ঠান্ডাটা কমাও। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।